আজকে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করছি। এই দেখো খাঁচার মধ্যে এটা হচ্ছে আমার ছেলে পাখিটা, অ্যান্ড এটা হচ্ছে ফিমেলটা, অ্যান্ড এইখানে দেখো দুইটা বাচ্চা আছে। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে, মাশাআল্লাহ বাচ্চা দুটো অনেক সুস্থ আছে, সুন্দর আছে। বাট নিচে তোমরা ডিম দেখতে পারছো, নিচে এই যে এটা সরিয়ে দিই, তারপরে তোমরা ভালোভাবে দেখতে পারবে। এটা সরিয়ে নিচ্ছি। এখানে একটা মই দেওয়া হয়েছে, জাস্ট ওরা জানি খুব সহজে যাতায়াত করতে পারে এর জন্য। তো এই মইটা খুলে নিচ্ছি, অ্যান্ড তোমাদেরকে আরেকটু কাছে থেকে দেখাচ্ছি। আমার পাখির দুইটা বাচ্চা দিয়েছে, বাট সে ডিম দিয়েছিল চারটা। যখন সে চারটা ডিম দিয়েছিল আমি তো অনেক খুশি ভাই, লিটারেলি আমার পাখি এক হালি ডিম দিয়েছে। তো এখন দেখো সে চারটা ডিম দিলে কি হবে, সে দুইটা ডিম অলরেডি 10 দিন হয়ে গেছে। 10 দিন না, মানে বাচ্চা ফোটার পরও 10 দিন প্লাস পার হয়ে গিয়েছে, তারপরে এই দুইটা ডিম এখনও ফোটেইনি। তার মানে এই দুটো ডিম হয়তো নষ্ট হয়ে গেছে, তাই ডিম দুটো বের করে নিচ্ছি। দেখো বাচ্চা, মানে ডিমের যে মা, সে তাকিয়ে আছে, অ্যান্ড দুইটা ডিমই বের করে নিচ্ছি। অ্যান্ড তোমাদের দেখো অনেক কষ্ট পাচ্ছে, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব ডিম দুইটার অবস্থা কি হয়েছে, মানে ডিমের ভিতরে কি অবস্থা। তো এই দেখো আর কোনো ডিম নেই। এই যে আমাদের বাচ্চাগুলোকে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। বাচ্চাগুলোর কালারগুলো দেখো, মানে অ্যাশ কালার। এর আগে আমি পাখির বাচ্চা এরকম দেখিনি, সত্যি কথা। অ্যাশ কালার টাইপের, জানি না বড় হলে কালারটা চেঞ্জ হবে কি না, বাট বর্তমানে তোমরা দেখো খেয়াল করে অ্যাশ কালার, মানে এরকম কালার। যাক মাশাল্লাহ, পাখি দুটো তো সুস্থ আছে। তো দেখতেই পারতেছো অনেক কাছে থেকে ভিডিও করা হচ্ছে, উপর থেকে ওরাও তাকিয়ে দেখছে। তো যাক, আমার এই ছোটো পাখিগুলো আর কিছুদিন পর আমরা খাঁচা থেকে বের করে নিয়ে আসবো, অ্যান্ড তোমাদেরকে ডিম দুইটার অবস্থা দেখাই এখন কীরকম অবস্থায় আছে। তো এই যে বাচ্চাগুলো দেখো এখনও তাকিয়ে আছে, অ্যান্ড বাচ্চার মা বারবার ঢোকে বের হয়, মানে সে ভয় পাচ্ছে লিটারেলি। অ্যান্ড আমরা নিচে চলে যাই, অ্যান্ড ডিম দুটার অবস্থা কি সেটা দেখাই এখন তোমাদের। ডিম কি আর আছে? না, চারটা ডিমই দিয়েছিল, ভিতরে আর কোনো ডিম নেই। দেখো বাচ্চাটার ক্ষুধা পেয়েছে, তার জন্য সে খাওয়ার জন্য তার মাকে জাস্ট কি আবদার করছে। অ্যান্ড এখানে 8 ডিম নেই, আমার জানামতে 5টা ডিম দিয়েছিল, বাট আরেকটা ডিম খুঁজে পাচ্ছি না, হয়তো ভেঙে ফেলতেও পারে। তো যাক, আর ডিস্টার্ব না করি, এখন আমরা আমাদের ডিম দুইটার কী অবস্থা সেটা দেখে। এই যে হচ্ছে দুইটা ডিম, অ্যান্ড ডিম দুইটা দেখো তোমাদেরকে ভেঙে দেখাই। নিচে এটা সরিয়ে টাইসের উপরে আমরা ভেঙে দেখাচ্ছি যে ডিম দুইটা কী অবস্থা। ডিম দুইটা অনেক ওয়েট ছিল, তার মানে ভিতরে বাচ্চা হয়েছিল, বাট ডিম দুইটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। এই দেখো, এই যে আমরা ডিমটা একটু ফেলে ফাটিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো ফেটে গিয়েছে, এই দেখো, মানে গাইজ ভিতরে বাচ্চা অলরেডি হয়ে গিয়েছে প্রায়। বাচ্চা আর 2 থেকে 3 দিন হলো বাচ্চাটা বেরো হতো, সেই বাচ্চাটা মারা গিয়েছে এই অবস্থায় ডিমের মধ্যেই। তো যাক, বিষয়টা অনেক খারাপ লাগলো। মানে 4টা ডিম দেখ 5টা ডিম দেখ, তারা কয়টা বাচ্চা ফুটিয়ে বের করে, এটাই হচ্ছে বড় বিষয়। দেখো বাচ্চাটা, বাচ্চাটা ভালো একদম ফুল ফিটফাট ছিল, বাট কপালের দোষ, কী করবো। এই যে আরেকটা ডিম, এটা ফাটিয়ে দেখি, এটা তো দেখি একদম, মানে এটা নষ্টই হয়ে গিয়েছে। এটা তো বাচ্চা হয়েছে, বাট কুসুম ফেটে গিয়ে মানে নষ্ট হয়ে গিয়েছে, দেখতে পারতেছো পানি বের হচ্ছে, এটা থেকে বাজে স্মেলও আসছে। তো যাক, পাখি আমাদের 2টা ডিম নষ্ট করে ফেলেছে, বাট 2টা বাচ্চা তো সুস্থ আছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটাতেই অনেক খুশি আছি।